যে আমরা না করতে করতে আমাদের রাজ্যে সারা ভারত ক্ষেত মজুরি ইউনিয়ন এবং গ্রামীণ শ্রমজীবী ইউনিয়ন এই সংগঠনটা প্রায় 9 বছর হয়ে গেল। আমরা এবার এই তৃতীয় রাজ্য সম্মেলনে উপস্থিত হতে চলেছি। আমাদের রাজ্য সম্মেলন পশ্চিম বর্ধমান জেলার কাকসাতে অনুষ্ঠিত হচ্ছে 28, 29 এবং 30শে ডিসেম্বর। 28 তারিখে একটা প্রকাশ্য সমাবেশ আছে। সেই প্রকাশ্য সমাবেশের পর আমাদের সম্মেলন শুরু হবে। এবার সম্মেলন আমাদের কাছে, আমাদের রাজ্যের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। কারণ আমরা যখন সম্মেলন করতে যাচ্ছি, এই সময়ে শ্রমজীবী, ক্ষেতমজুর, গরিব, সর্বহারা, আধা সর্বহারা অংশের মানুষের উপরে দিল্লির সরকার একটা বিরাট বড় আঘাত নামিয়েছে। গোটা দেশের গরিবদের জন্য একটা আইন তৈরি হয়েছিল 2005 সালে। 100 দিনের কাজ মানুষ আইনের বলেই পেত। সেইটা পাল্টে দেয়া হচ্ছে। পার্লামেন্টে ইতিমধ্যে তারা বিল এনেছিল, পাশ করেছে, রাজ্যসভাও সেটা অনুমোদিত হয়েছে। স্বাভাবিকভাবে গরিব মানুষ যে অধিকার পেয়েছিল সেই অধিকার থেকে তারা বঞ্চিত হবে। ফলে তারা যে আইনের সুবিধে পেত, কাজ না পেলে আইনে যাওয়ার সুযোগ ছিল, টাকা না পেলে আইনে যাওয়ার সুযোগ ছিল, তাদের জব কার্ডের একটা অধিকার ছিল, কাজ চাওয়ার একটা অধিকার ছিল, আর সরকারের একটা দায়বদ্ধতা ছিল যে এই মানুষগুলোকে কাজ দেওয়ার জন্য নির্দিষ্ট টাকা বরাদ্দ করা। সেই দায়বদ্ধতা থেকে সরকার সরে যাচ্ছে, আর গরিব মানুষের যে অধিকার ছিল সেই অধিকার আইন থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। ফলে সরকার নতুন একটা প্রকল্প চালু করতে চাইছে 100 দিনের পরিবর্তে। সেটা হচ্ছে ভিবি গ্রামজি প্রকল্প। এটা খুবই অন্যায় এই সময় দাঁড়িয়ে আমাদের দেশের গরিব মানুষের কাছে। এটা কখনো মেনে নেওয়া যায় না। এইরকম একটা সময় দাঁড়িয়ে আমাদের রাজ্যে গরিবদের এই সম্মেলন অনুষ্ঠিত করছি আমরা, ক্ষেত মজুরদের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। স্বাভাবিকভাবে এবার অনেক বেশি আলোচনায় উঠে এসেছে জেলাগুলো থেকে গরিবদের 100 দিনের কাজ, মজুরি, জমি, এই সমস্ত বিষয়গুলো উঠে এসেছে। এই সময়কালের মধ্যে শিক্ষার উপরে আক্রমণ, নারীদের উপরে আক্রমণ, গ্রামে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, অর্ধশিক্ষিত অবস্থায় ছেলেমেয়েরা ভিন রাজ্যে যাচ্ছে, পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়ে যাচ্ছে। এই সব বিষয়গুলো এবার নানানভাবে আমাদের জেলার সম্মেলনগুলোতে উঠে এসেছে। এর নিচে যে সম্মেলনগুলো হচ্ছিল একেবারে ব্লক লেভেলে, সেখানেও আলোচনায় উঠে এসেছে। আর গ্রাম স্তরে তো গরিব মানুষ তাদের কাজের বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন। ফলে এই সব মিলিয়ে এবার আমাদের এই সম্মেলনের যে পরিবেশ তৈরি হয়েছে, সেটা গোটা দেশ এবং রাজ্যের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা দখল করবে এবারই আমাদের সম্মেলনের আলোচনা। অনেক বেশি গুরুত্ব আরোপ করছি যে প্রচন্ড শীত থাকা সত্ত্বেও ধরুন আপনারা 21টা জেলার প্রতিনিধিরা এখানে আসবে, বলে তারা আলোচনা করবে। সুতরাং এবার এই আলোচনার মধ্য দিয়ে আগামী দিনের যে আন্দোলনের রূপরেখা, সেটা অনেক বেশি গুরুত্ব পাবে সম্মেলনের পরে। 100 দিনের কাজ যাতে পরবর্তীকালে শুরু করতে বাধ্য করা যায়, তার জন্য গ্রাম বাংলার মানুষকে নিয়ে যে যোদ্ধার আন্দোলন, সেই আন্দোলনের ডাকের অপেক্ষায় মানুষ আছে। এই সম্মেলন থেকে গরিবদের জন্য আন্দোলনটাকে কিভাবে এই সংগঠন ডাক দেবে, এই প্রত্যাশায় আছে। সেই জন্যে আমাদের এই সম্মেলন আমাদের কাছে, আমাদের গ্রাম বাংলার মানুষের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপনারা সকলেই পরবর্তী যে পর্যায়ে থাকছে সম্মেলনের পরে যে আন্দোলন আমরা গড়ে তুলব, সেই আন্দোলনে আপনারা সকলেই অংশগ্রহণ করুন। অংশগ্রহণের মধ্য দিয়ে গরিবের অধিকারকে যাতে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, তার পাশে আপনারা থাকবেন, এই প্রত্যাশা রেখে আজকের আমার কথা আমি শেষ করছি।